আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হলো গ্রিনস থিওরিয়াম। আমরা আজকে গ্রিনস থিওরিয়াম নিয়ে জানবো। এটা হলো চ্যাপ্টার 15.4 এর অ্যান্ড ক্যালকুলাস 4। চলো শুরু করা যাক। বা 215। সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো গ্রিনস থিওরিয়াম কি, আর গ্রিনস থিওরিয়াম আমাদের কেনই বা জানা দরকার, এটার পারপাসটা কি। সো এটার পারপাস আগে আলোচনা করার জন্য আমাদের এর আগের চ্যাপ্টার 15.2 লাইন ইন্টিগ্রাল নিয়ে জানা উচিত। লাইন ইন্টিগ্রালে আমরা যে কোনো কিছু যদি করতাম, আমরা ওয়ার্ক বা যে কোনো কিছু বের করার জন্য আমি যদি লাইন সেগমেন্ট ধরতাম 0 0 বিন্দু 1 0 1 অ্যান্ড 0 1, এই সবগুলো বিন্দুর জন্য আমাকে যখন ইন্টিগ্রেশন করতে হতো তখন আমি প্রতিটি লাইন বরাবর ইন্টিগ্রেশন করতাম। সো আমাকে এই ক্ষেত্রে চারটা লাইন এ বি, বি সি, সি ডি, ডি, এই চার লাইন বরাবর আমাকে ইন্টিগ্রেশন করে তারপরে টোটাল ইন্টিগ্রেশনের মান আমাকে বের করতে হতো। কিন্তু এই কাজটাকে যদি আমি ইজি করতে চাই, এই কাজটাকে যদি আমি অনেক টাইম সেভ করতে চাই, তখন আমাদের দরকার পড়ে গ্রিনস থিওরিয়াম। গ্রিনস থিওরিয়াম লাইনটাকে কাজে লাগায় সারফেস ইন্টিগ্রেশন আমাদের করতে হয়। একটা সারফেসে যেমন কোনো একটি এক্স ওয়াই প্লেনের মধ্যে এই সি কার্ভটা আর রিজিয়ন অ্যান্ড ইটস এ ক্লোজড রিজিয়ন পিসওয়াইজ অ্যান্ড স্মুথ ফাংশন যদি হয়, তাহলে এই স্মুথ ফাংশন ক্লজ অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ, এটার ক্ষেত্রে আমরা গ্রিনস থিওরিয়াম লিখতে পারি এইরকম। দুটো ফাংশন, একটা এফ অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস জি অফ এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন আর হলো রিজিয়ন ডেল জি ওভার ডেল এক্স মাইনাস ডেল এফ ওভার ডেল ওয়াই অ্যান্ড ডিএ। এখন কথা হলো এই গ্রিনস থিওরিয়াম ফর্মুলাটা আমি কিভাবে লিখলাম বা গ্রিনস থিওরিয়াম ফর্মুলাটার প্রুফটা কি সেটা আমাদের জানা দরকার। সো সেই প্রুফটা জানার জন্য আমি এই পাশে দুইটা ফিগার ড্র করা আছে, সেই দুইটা ফিগার অ্যাট ফার্স্ট বুঝবো। আমাদের এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো তো, এইটা একটা লাইন সেগমেন্ট, এইটা আর একটা লাইন সেগমেন্টের ইন্টিগ্রেশন। আমি যদি দুইটা দিয়ে বুঝি তাহলে দেখো এই টোটাল এটা একটা কার্ভ, এই কার্ভের আমি দুইটা পয়েন্ট নিলাম, আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। নিচের লোয়ার কার্ভটাকে আমি ধরতেছি g1x অ্যান্ড আপার কার্ভটাকে ধরতেছি g2x। অ্যান্ড এটাকেই যদি আমি এই কার্ভটাকে আমি এক্স অ্যাক্সিস বরাবর দুইটা ফিক্স পয়েন্ট নিচ্ছি, তখন আমার এটা হয়ে যাচ্ছে টাইপ 1 রিজিয়ন, যেটা অলরেডি 14 চ্যাপ্টারে আমাদের করার কথা। আর এটার ক্ষেত্রে আমি যদি ওয়াই এর পয়েন্টটাকে ফিক্স রাখি, তখন এটা হয়ে যাচ্ছে টাইপ 2 রিজিয়ন। অ্যান্ড টাইপ 1 অ্যান্ড টাইপ 2 রিজিয়নের ক্ষেত্রে সারফেস ইন্টিগ্রেশন অলরেডি আমরা দেখে আসছি, কিন্তু তবু এটার প্রুফ আমাদের দেখা যায়। আমাদের এফ অফ এক্স ওয়াই ডিএক্স, এটার ক্ষেত্রে আমরা এইটা লিখি। এখন কথা, এইটা ইকুয়াল টু এইটা অ্যান্ড ইন্টিগ্রেশন সি জি অফ এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু এইটা। সো যখন দুটো যোগ করব তখন আলটিমেটলি এই জিনিসটা আসবে। বাট এই জিনিসটা আসার ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস দেখব এফ এর, আর বাকি জিও সেমভাবে। চলো দেখা যাক। সবার প্রথমে এই যে কার্ভটা আছে, এই কার্ভটাকে আমি এক্স এর ফিক্স পয়েন্ট ধরে নিলাম অ্যান্ড এখানে দুইটা ভাগে ভাগ করলাম দুইটা ইন্টারভ্যালে। আমি যদি এটাকে এ বি ধরি কোনো সমস্যা নাই। সো এ অ্যান্ড বি, এই বরাবর আমার লাইনটা হলো এইটা আর এই বরাবর হলো এইটা। যেহেতু আমি এ থেকে বি অ্যান্ড এ থেকে বিতে যাইতে চাচ্ছি, তার মানে এখানে ওরিয়েন্টেশনটা উল্টা দিকে আছে। সো এটাকে আমি -c2 দ্বারা বুঝাবো, -c2 ডিরেকশন হবে এই দিকে। তার মানে এফ অফ এক্স ওয়াই ডিএক্স, আমি যদি এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করি এই লাইন সেগমেন্টটাকে নিয়ে, তাহলে আমার দুইটা রিজিয়ন হচ্ছে, একটা সি1 লাইন ইন্টিগ্রাল অ্যান্ড আর একটা হচ্ছে
C2 লাইন ইন্টিগ্রাল। দেখো এই সারফেসটার একটা C1 একটা C2, এটার যদি আমি ইকুইভ্যালেন্ট বের করতে চাই, ওই যে ডিরেকশন উল্টা দিকে হওয়ার কারণে আমি এখানে C1 দিচ্ছি আর এখানে -C2 দিচ্ছি, আর তখন এটা বিয়োগ হয়ে যাবে। আমরা এখন C1 অ্যান্ড C2 এই লিমিটের মানটা কিভাবে নিব, এটা আমরা অলরেডি দেখেছি 15.2-তে। 15.2-তে আমরা কি করতাম, যদি একটা লাইন সেগমেন্টের সি এর মান দিয়ে দিত, সেখান থেকে আমরা একটা প্যারামেট্রিক ইকুয়েশন দাঁড় করাইতাম। সেই প্যারামেট্রিক ইকুয়েশনটা আমি এখানে ধরতেছি C1 x=t আর -C2 x=t। এখন দুইটার ক্ষেত্রে যদি আমি টি এর মান সেম ধরি, তাহলে দেখো আমার টি এর মান শুরু হয়েছে কোথায় থেকে, এ, আর এখানে এক্স এর ফাইনাল ভ্যালু কি, বি। তার মানে টি এর ইনিশিয়াল ভ্যালু যদি এ হয়, এক্স এর ইনিশিয়াল ভ্যালু এ, টি এর ফাইনাল ভ্যালু যদি বি হয়, এক্স এর ফাইনাল ভ্যালু বি, টি এর ইনিশিয়াল ভ্যালু এ হলে এক্স এর এ, ফাইনাল বি। এখন কথা হলো C1 অ্যান্ড C2 এর ক্ষেত্রে। C1 এর ক্ষেত্রে x এর মান t যদি হয়, আমরা y অলরেডি দেখলাম যে g1 x। এখন x ইজ এ ফাংশন অফ y, তার মানে এখানে x যেহেতু t, তার মানে y g1 t এই কার্ভটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে g2, তার মানে g2t। এখন লাইন ইন্টিগ্রালের মধ্যে আমরা জাস্ট এই দুটাকে এখন অ্যাড করে দিব। বি এ, লেফট সাইডে তোমরা লিমিটের মানগুলো দেখো, এখানে C1 f x y dx, দেখো C1 হলো a থেকে b পর্যন্ত, আর এখন f of x y এর জায়গায় আমাকে কি দিতে হবে, f of t and g1t, কারণ x এর মান আমি দেখলাম এখানে t and y এর মান আসতেছে এখান থেকে g1t। সো x এর মান t and y এর মান g1t এখানে আমি বসাইলাম, এখানেও সেম বসাই দিলাম, একটা হলো g1 এর ক্ষেত্রে আর একটা হলো g2 এর ক্ষেত্রে। সো পরের লাইনে আমি কি করতেছি, b and a, আর এখানে f of t g1t আর f of b g2 t g2 dt। এখন এটার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হয়, যেহেতু দেখো দুইটা ফাংশনকেই আমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, অ্যান্ড এই দুইটার লিমিটের মান সেম এ অ্যান্ড বি, আর ফাংশন দুটাকে আমি সিম্পলি যদি বিয়োগ করে ডিটি করে দিই, আমার কোনো প্রবলেম নাই, আলটিমেটলি রেজাল্ট সেম। তার মানে আমি সেটাই করলাম। এখন মাইনাস এফ টি জিটি, এটাকে যদি আমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমার আসতেছে এফ অফ টি ওয়াই, আর এখানে ওয়াই এর মান আসতেছে g1 t অ্যান্ড g2 t। আলটিমেট এই যে জিনিসটা, এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। এখন এটা ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস বি এ, আর আপার লিমিট হলো g2t, লোয়ার লিমিট হলো g1t। সো g2t g1t আর ডেল এফ ডেল ওয়াই ওয়াই যদি আমি কাটা দিই, শুধু থাকে ডেল টি, তার মানে ডেল এফ ডেল টি, আর লিমিট হলো এইটা। আলটিমেটলি এই ফাংশনটা হলো এইটা ইন্ডিকেট করতেছে। পরবর্তীতে লাইনে আমি যা করব সেটা হলো, এখানে ডিওয়াই আছে, এই ডিওয়াই আর ডিটি আছে, সেই ডিটিটাকে আমরা এক্স এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করব, এ বি g1 x and g2 x, আর ডিটি তখন হয়ে যাবে dx, কারণ আমি g2 x নিচ্ছি, এই টিটাকে x আকারে লিখতেছি, কারণ x ইকুয়াল টু আমি জানি t। সো এটা, আর এই লাইন থেকে dy dx সমান আমরা একটা জিনিস জানি, সেটা হলো dA এরিয়া। সো এটা ইকুয়াল টু dA লিখলাম, আর মাইনাস আর ডেল এফ ওভার ডেল ওয়াই। দেখো আমরা শুরুতে যে ফর্মুলাটা করেছি, সেখানে কিন্তু এই যে এইটা
হলো এটা বা এটা। ঠিক একইভাবে জি অফ এক্স ওয়াই এটা নেওয়া যায়। সো দুইটা যোগ করে দিলে আমরা আলটিমেটলি এই ফর্মুলাটাই পাই। গ্রিনস থিওরিয়ামের মেইন বিষয় হলো দুটো ফাংশন যদি থাকে, সেই দুটো ফাংশনের লাইন ইন্টিগ্রাল আমরা যদি করতে চাই, তাহলে শুরুর ফাংশনের এই ভ্যালুকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর পরে ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেটার হবে ডিএ, আর ইটস এ সারফেস ইন্টিগ্রেশন। সারফেস ইন্টিগ্রেশন করা হয় কিসের মাধ্যমে? ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে। সেটাই এখানে আমরা দেখাচ্ছি। এখন চলো একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল 1, ইউজ গ্রিনস থিওরিয়াম টু ইভ্যালুয়েট এটা। এখন গ্রিনস থিওরিয়াম আমরা কি জানি? এটাকে যদি এফ অফ এক্স ধরি, এটা হবে জি অফ এক্স। তাহলে সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, রিজিয়ন বের করার আগে এই জি অফ এক্সটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস মাইনাস দিতে হবে, মাইন্ড ইট। এই এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে ডিএ। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 মাইনাস এটাকে করলে হয় এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার বাইরে আসবে, আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন হলো 1 ডিএ। এখন ডিএ সমান আমরা কি জানি? ডিএ সমান জানি আমরা ডিওয়াই ডিএক্স অর ডিএক্স ডিওয়াই। এখন এক্স এর আমি লিমিট কি নিব? এক্স এর লিমিট নেওয়ার ক্ষেত্রে এখানে আমাদেরকে একটা বলছে অ্যালং দ্য ট্রায়াঙ্গুলার পাথ শোন। ট্রায়াঙ্গুলারটা ছিল এমন 0 0 1 0, এটা ছিল y ইকুয়াল টু 2x, এটা ছিল হলো x ইকুয়াল টু 1। সো এটা ছিল আমাদের ট্রায়াঙ্গুলার পাথ। এখন এই ট্রায়াঙ্গুলার পাথ থেকে আমি যদি এক্স অ্যান্ড ওয়াই লিমিট বের করতে চাই, দেখো এখানে কয়টা পয়েন্ট ফিক্স। আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ফিক্স রাখি, তাহলে এক্স এর ইনিশিয়াল মান হচ্ছে আমার এখানে 0, অ্যান্ড এখানে এক্স এর ফাইনাল মান হচ্ছে 1। বাট ওয়াই এর ক্ষেত্রে যদি নিতে চাই, ওয়াই এর আপার কার্ভ হচ্ছে 2x, আর লোয়ার কার্ভ হচ্ছে y ইকুয়াল টু 0, মানে x অ্যাক্সিস। সো এখন আমি সেইভাবে লিমিটটা নিব। x এর লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 1, y এর লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 2x, আর এই ফাংশনটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। আর যেহেতু আমি এখানে y এর লিমিট নিচ্ছি, তার মানে ভিতরে আমার y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে x এর। সো এখন এইটুকুর ইন্টিগ্রেশন যদি আমি করতে চাই, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় y মাইনাস y এক্স স্কোয়ার, আর লিমিটটা কি হচ্ছে 0 থেকে 2x, x ইকুয়াল টু 0 অ্যান্ড 1। এখন এটা থেকে কি লেখা যাচ্ছে দেখো, y এর জায়গায় আমি যদি 2x বসাই, তার মানে 2x মাইনাস 2 x কিউব, আর 0 বসালে তো 0। সো এটাকে আমি এখন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? x এর সাপেক্ষে। 2x এর ইন্টিগ্রেশন কি হয়? 2x এর ইন্টিগ্রেশন হয় 2x স্কোয়ার, এক পাওয়ার বাড়বে সেটা দ্বারা ভাগ হবে, মাইনাস 2x টু দি পাওয়ার 4 ভাগ 4। আপার লিমিট হবে 1, লোয়ার লিমিট হবে 0। সো প্রথমে আপার লিমিট বসাবো, 2 ইন্টু 1 স্কোয়ার ভাগ 2 মাইনাস 2 ইন্টু 1 এর উপর 4 ভাগ 4,
আর -0 সো আমার 2/2 হলো 1 মাইনাস 2/4 হলো হাফ, অ্যান্সার হবে হাফ। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে এটা। আমরা দেখি যে এ নোটেশন ফর লাইন ইন্টিগ্রালস অ্যারাউন্ড সিম্পল ক্লোজ কার্ভ। এর আগে যে কথাটা আমি বললাম সেই কথাটাই এখানেই বলা আছে যে দুইটা ফাংশন এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড জি অফ এক্স ওয়াই ডিওয়াই, সেটার ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে অ্যান্ড আর রিজিয়নের ক্ষেত্রে স্মুথ কার্ভের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। এটাকে আসলে আমরা গ্রিনস থিওরিয়াম বলতেছিলাম। আর সেম জিনিসটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়। এখন চলো দেখা যাক এক্সারসাইজ প্রবলেমগুলো। এক্সারসাইজ প্রবলেমগুলো সলভ করতে গেলে সবার প্রথম যেটা 1 থেকে 2, এই 1 থেকে 2 সলভ করতে গেলেই আমরা বুঝবো যে গ্রিনস থিওরিয়াম আর লাইন ইন্টিগ্রেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। সো চলো শুরু করা যাক। 1 নম্বরটার ক্ষেত্রে 5y² dx plus x² dy, where c is the square with vertices, c এর ভার্টিসেস গুলো দেয়া আছে 0 0 and 1 0 1 1 0 1. সো এটা একটা স্কোয়ার ফরম্যাট। আর দেখো এটা একটা ট্রায়াঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার শেপ। এখন রেক্ট্যাঙ্গুলার হইলে আমরা জানি যে দুইটা পয়েন্টই ফিক্সড। সো এক্স এর মিনিমাম ভ্যালু কি এটা 0 আর 1, আর ওয়াই এর লোয়ার লিমিট কি 0 অ্যান্ড 1। সো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, ওয়াই এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। আর এই অংশটুকু আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি গ্রিনস থিওরিয়াম ইউজ করব। গ্রিনস থিওরিয়ামের ক্ষেত্রে কি করতে হয়েছে আমাকে? গ্রিনস থিওরিয়ামের ক্ষেত্রে আমি বললাম এটা হলো এফ অফ এক্স আর এইটা হলো জি অফ এক্স। এখন ডিফারেন্সিয়েশন আমি করব কার? এক্স এর সাপেক্ষে জি অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস, তারপরে আমি ডিফারেন্সিয়েশন করব কারে? ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার মানে এফ অফ এক্স। তারপরে আমি দিব হলো ডিএ, বা ডিএ ইকুয়াল টু, যেহেতু আমি এখানে ওয়াই দিয়ে করছি তার মানে আমাকে ভিতরে ওয়াই ইন্টিগ্রেশন করতে হবে। সো এক্স ইকুয়াল টু 0 1, ওয়াই ইকুয়াল টু 0 1, আর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x মাইনাস ওয়াই স্কোয়ারের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করলে হয় 2y, আর ডিএ ইকুয়াল টু আমি দিচ্ছি ডিওয়াই ডিএক্স, কারণ আমি ভিতরে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি শুরুতে। তার মানে 2x মাইনাস 2y, 2x এর ইন্টিগ্রেশন কি হয়? যেহেতু এটা y রিলেটেড কিছু নাই তার মানে এখানে নতুন একটা y হবে 2xy, আর এখানে y আছে তার মানে y এর পাওয়ার 1 বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। সো এখানে 1 বসালে কি হচ্ছে? 2x মাইনাস 2/2 মানে 1, আর 0 বসালে এটাও 0 এটাও 0, সো এটা লিখলাম না। x ইকুয়াল টু 0 1। এখন x এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে 2x এর ইন্টিগ্রেশন কি হয়? 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর 1 এর ইন্টিগ্রেশন কি হয়? x, আর x এর লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, সো 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। আমার টোটালটার মান আসছে 0। এখন কথা, এটা তো আমি করলাম গ্রিনস থিওরিয়াম ইউজ করে, গ্রিনস থিওরিয়াম ইউজ করে, বাট আমি যদি গ্রিনস থিওরিয়াম ইউজ না করতাম তাহলে আমার এই ম্যাথটা কত বড় হইতো?
চলো আমরা দেখা যাক। এই ম্যাথটাই যদি আমি গ্রিনস থিওরিয়াম না ইউজ করতাম তাহলে আমার কয়টা রিজিয়ন এখানে, সি এর ক্ষেত্রে 0 0 1 0 1 1 অ্যান্ড 0 1। সো আমার চারটা লাইন আসতেছে, এ বি সি ডি। তাহলে আমার সর্বপ্রথম যে লাইন বরাবর লাইন ইন্টিগ্রাল করতে হবে সেটা এ বি। এ বি লাইন ইন্টিগ্রাল করলে এখানে দেখো এ বি বরাবর ইনিশিয়াল পয়েন্ট 0 0 ফাইনাল পয়েন্ট হলো 1 0। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে এর আগে অলরেডি আমরা করছি সেই জিনিসটা দেখে যে এই লাইন বরাবর ওয়াই এর মান কি 0। সো ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তার মানে ডি ওয়াই ইকুয়াল টু কী হবে 0। এখন এই ইকুয়েশনে যদি আমি বসাই পাই ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই। ওয়াই এর মান 0 তার মানে এখানে 0, আর ডি ওয়াই এর মানও 0 তার মানে 0। তার মানে এবি বরাবর আমি পাচ্ছি 0। সো আমি যদি বিসি লাইন বরাবর যাই, বিসি লাইন বরাবর দেখো এক্স এর মান কি 1, তার মানে এক্স ইকুয়াল টু যদি 1 হয় তার মানে ডিএক্স ইকুয়াল টু কি 0। সো ডিএক্স ইকুয়াল টু যদি 0 হয় আমি এখানে যদি বসাইতে চাই তাহলে ওয়াই স্কোয়ার ডিএক্স এটুকু হয়ে যাবে 0 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। এক্স স্কোয়ারের মান কি, এক্স এর মান 1 আর ডিওয়াই। সো এটা হচ্ছে ওয়াই। এখন লিমিট কি হবে ওয়াই এর, এই ক্ষেত্রে ওয়াই এর লিমিট কি দেখো, এই বিসি লাইন বরাবর ওয়াই এর লিমিট কি, ওয়াই এর লিমিট হলো ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু 0। সো ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু 0 আর ফাইনাল ভ্যালু 1, তার মানে 0 1, তার মানে অ্যান্সার আসতেছে 1। এখন আমি সিডি লাইন বরাবর যদি যাই, তাহলে আমার শুরু হচ্ছে কোথায় থেকে 1 1 বিন্দু থেকে যাচ্ছে 1 0 বিন্দুতে। এখানে y ইকুয়াল টু কত 1, তার মানে dy ইকুয়াল টু কত 0। সো শুরুর ক্ষেত্রে আমি ফাই ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। ডিওয়াই এর মান যেহেতু 0 তার মানে থাকতেছে শুধু এইটা। এখন এটা ইকুয়াল টু ফাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এখন এটা আমি যদি করতে চাই ওয়াই এর মান কত 1, তার মানে ফাই ডিএক্স। সো এক্স, এক্স এর লোয়ার লিমিট কত দেখো, এই বিন্দুতে এক্স এর মান হলো 1 অ্যান্ড আপার লিমিট হলো 0। সো 0 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। আর আমি যদি ডিএ লাইন ইন্টিগ্রালে যাই, ডিএ লাইন বরাবর, তাহলে দেখো ডিএ তে কি এক্স ইকুয়াল টু 0, তার মানে ডিএক্স ইকুয়াল টু কি 0। সো ফাই ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। দেখো এই ডিএক্স এর মান 0, এক্স এর মান 0, তার মানে 0। সো এই চারটা যদি আমি যোগ করি, এই চারটা যোগ করলে কি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে এখানে দেখো 0 প্লাস 0 1 মাইনাস 1 প্লাস 0। সো আমাদের ফাইনাল ভ্যালু আসতেছে হলো এখান থেকে 0। সো এর আগে যে জিনিসটা আমি গ্রিনস থিওরিয়াম দিয়ে করছি জাস্ট একবার ইন্টিগ্রেশন করে, ঠিক সেম জিনিসটাকে আমি এখানে যখন লাইন ইন্টিগ্রেশন দিয়ে করতেছি তখন আমাকে 4 বার ইন্টিগ্রেশন করতে হচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইন ইন্টিগ্রেশন অ্যান্ড গ্রিনস থিওরিয়াম। গ্রিনস থিওরিয়াম দিয়ে আমাদের ইন্টিগ্রেশন বা লাইন ইন্টিগ্রেশনটাকে অনেক ইজি
ভাবে করা যায়। সো এই ছিল আমাদের 1 নম্বর কোশ্চেনের সলভ। এখন যদি আমরা 2 নম্বর কোশ্চেনের সলভ দেখতে যাই, তাহলে দেখো 2 নম্বরে কি বলতেছে, ফাই সেম ফাংশন না, ফাই ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এখানে বলা হচ্ছে সি ইজ দ্য ইউনিট সার্কেল ওরিয়েন্টেড কাউন্টার ক্লকওয়াইজ। সো ইউনিট সার্কেল মানে এটা 1 0, যার রেডিয়াসের মান হলো 1। সো এটা হলো 0 1, এটা হলো -1 0, এটা হলো 0, -1। যদি তুমি লাইন বরাবর নিতে চাও, অনেকগুলো ভাগে ভাগ করতে হবে। সো আমি জাস্ট গ্রিনস থিওরিয়াম দিয়ে দেখা দিচ্ছি। গ্রিনস থিওরিয়াম দিয়ে যদি দেখাতে চাই, তাহলে কি আসবে দেখো, লাইন ইন্টিগ্রেশনের আমরা যদি ইউনিট সার্কেল ইকুয়েশন দেখতে যাই, তাহলে ইউনিট সার্কেল ইকুয়েশন সবাই জানেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এটা আসলে রেডিয়াস ইন্ডিকেট করে, রেডিয়াসের মান হলো 1। এখন এই ডিরেকশনে আমি এক্স এর লিমিট অ্যান্ড ওয়াই এর লিমিট বের করব, বাট তার আগে যেহেতু এটা এফ অফ এক্স অ্যান্ড এটা হলো জি অফ এক্স, সেটুকু আগে কাজ করে নেই। এটা তো সি, এটার কাজ পরে, আগে এটুকু করে নেই। ডিডি এক্স, এক্সের জি অফ এক্সকে ডিফারেন্সিয়েশন মাইনাস ডিডি ওয়াই ওয়াই। সো এর বাইরে হবে ডি, এখানে থাকতেছে 1 - 1 ডি। সো জিরোকে ইন্টিগ্রেশন করবে, তার মানে আলটিমেট রেজাল্ট 0। এখানে আমার লিমিট ডাজেন্ট ম্যাটার, বাট তবুও যদি আমরা লিমিট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব দেখো, এক্স এর মিনিমাম মান কত, -1। সো এক্স ইকুয়াল টু -1 আর 0, আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর ক্ষেত্রে এই যে ওয়াই ইকুয়াল টু কি আসে, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার। সো রুট ওভার 1 - এক্স স্কোয়ার আর রুট ওভার 1 - এক্স স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, এটা হলো এক্সের, এটা হলো ওয়াই। সো এইভাবে আমরা সলভ করতে পারি। এখন আমি যদি 3 নম্বরটা দেখি, তাহলে 3 নম্বরে বলতেছে যে ফাই 3xy dx plus 2xy dy, where C is the rectangular bounded by x equal to -2, x equal to 4, y equal to 1 and y equal to 2। তার মানে কি, x equal to -2 মানে এটা, x equal to 4 মানে এটা, আর y equal to 1 মানে হলো এটা, আর y equal to 2 মানে হলো এটা। আলটিমেটলি আমার রিজিয়ন হলো এইটুকু। সো এইটুকু রিজিয়নের মধ্যে এটা একটা রেক্টেঙ্গুলার ফর্ম ক্রিয়েট করছে। রেক্টেঙ্গুলার ফর্ম ক্রিয়েট করলে আমরা এখান থেকে যেভাবে সলভ করব, সেটা হলো আমি এক্স এর লোয়ার মান কত, -2, আর মান কত 4, অ্যান্ড ওয়াই এর লোয়ার লিমিট হলো 1 অ্যান্ড আপার হলো 2। অ্যান্ড এটার ক্ষেত্রে আমি যেটা সলভ করবো, এটা তো এফ অফ এক্স জি অফ এক্স, সবার প্রথমে আমাকে ডিডি এক্স জি অফ এক্স মানে 2xy মাইনাস ডিডি ওয়াই 3xy, আর বাইরে কি নিব, বাইরে নিব হলো ডিএ। তার মানে এক্স ইকুয়াল টু -2 4, y equal to 1 2 and 2xy। সো এটা ডিফারেন্সিয়েশন হবে 2y মাইনাস
এটার ডিফারেন্সিয়েশন হবে 3x dA। এখন dA মানে হলো dy dx। এখন এই কাজটা যদি আমি এখন করতে চাই তাহলে সবার প্রথমে আমাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। সো 2y² / 2 মাইনাস 3xy, আর y এর মান হলো 1 থেকে 2, and এখানে হলো x এর -2 4 and dx। এখানে আমরা y এর যদি আপার লিমিট বসাই তাহলে হচ্ছে 2 × 4 / 2, তার মানে 4 minus 6x minus 1 minus 3x। 3 minus 9x dx। এখন নর্মাল ইন্টিগ্রেশন করলে আমরা এটা সলভ করতে পারব। চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। কোশ্চেন নাম্বার হলো 4। কোশ্চেন 4 এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, সি x² - y² dx plus x dy, where c is the circle, যেটার ইকুয়েশন বলা হচ্ছে যে x² plus y² = 9। তার মানে এই মানটা হলো -3 0 3 0, কারণ এটা ইকুয়াল টু বোঝায় 3² মানে r এর মান 3, সো সেন্টার হলো 0 0। তার মানে x এর লোয়ার মান হচ্ছে -3 থেকে +3 আপার। কিন্তু আমরা এটার ক্ষেত্রে যেভাবে করব সেটা হলো ভিতরে আগে সলভটা করে নিব। তার মানে ddx x minus ddy x² minus y², আর dA এটা হলো phi c। সো x এর সলভ করলে হলো 1 মাইনাস x² minus y², এটা করলে -2y, বাট সামনে যেহেতু একটা মাইনাস আর এই মাইনাস আছে তার মানে +2y dA। এখন এটাকে যদি আমরা পোলার ফর্মে নিয়ে যাই তাহলে আমাদের জন্য সবথেকে ইজি হয়। পোলার ফর্মে কি হবে দেখো, পোলার ফর্ম অলরেডি আমরা শিখেছি। এখানে আর এর মান 0 থেকে এখানে 3 পর্যন্ত যাবে, আর এটা কত ডিগ্রি ঘুরতেছে 2π। তার মানে আর এর লোয়ার লিমিট হলো 0 আর আপার লিমিট হলো 3, অ্যান্ড থিটার হলো 0 আর 2π। তার মানে 1 প্লাস 2y কে কি লেখা যায় 2r sin থিটা, আর dA ইকুয়াল টু কি লেখা যায় r dr d থিটা। তার মানে r দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কি হচ্ছে r প্লাস 2r² sin থিটা dr d থিটা, থিটা ইকুয়াল টু 0 and 2π। সো প্রথমে r²/2 প্লাস 2r³ sin থিটা ওভার 3, যেখানে r এর লোয়ার লিমিট হলো 0 and আপার লিমিট 3। তার মানে প্রথমে 3 বসালে 9/2 প্লাস 18 sin থিটা। এখন এটাকে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, যেটা ইজি এন্ড আমরা বারবারই করছি। সো এটুকু তোমাদের, বাকিটুকু তোমরা নিজেরা করবে। 5 নম্বরের ক্ষেত্রে দেখো, 5 নম্বরের ক্ষেত্রে ওই সেম কথা বলা হচ্ছে, বাট এখানে আসলে ভার্টিসেস দেয়া আছে। সো ভার্টিসেস দেয়া থাকলে আমরা যে কাজটা করি, ভার্টিসেস হলো 0 0 π/2 0 π/2, π/2 0, π/2,
এটা আসলে একটা স্কোয়ার ক্রিয়েট করতেছে। আমরা যদি নর্মাল এক্স ওয়াই প্লেন হিসেবেও চিন্তা করি, 0 0 π/2 0 π/2 π/2 0 π/2, সো এটা একটা স্কোয়ার ফর্ম ক্রিয়েট করে। স্কোয়ার ফর্ম বা রেক্টেঙ্গুলার ফর্ম ক্রিয়েট করলে এক্স এর লোয়ার মান হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2, ওয়াই এর 0 π/2, সো এক্স এর হলো 0 π/2, ওয়াই এর 0 π/2, আর এই ফাংশনটা হবে এক্স কজ ওয়াই ওয়াই সাইন এক্স। তার মানে ওয়াই সাইন এক্সকে বাট মাইনাস ওয়াই সাইন এক্স, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, মাইনাস ওয়াই কজ এক্স। আর এটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, মানে ডিডি ওয়াই অফ এক্স কজ ওয়াই, তাহলে কি আসে, মাইনাস এক্স সাইন ওয়াই। সো এটা এখানে লিখব মাইনাস ওয়াই কজ এক্স, আর যেহেতু এর সামনে একটা মাইনাস দিতে হবে, তার মানে মাইনাস মাইনাসে কি হচ্ছে, প্লাস এক্স সাইন ওয়াই, আর ডিএ এখানে যেহেতু ডিওয়াই ডিএক্স। এই জিনিসটা তোমাদের আগে থেকেই করা, সো জাস্ট এইটুকু। আমরা তার পরের ম্যাথটা যদি দেখি, পরের ম্যাথটার ক্ষেত্রে বলা হচ্ছে 6 নম্বর, বাট 6 নম্বরে ছয় নম্বরে বলা হচ্ছে ফাই সি ওয়াই টেন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 10x dy, আর এখানে মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 অল স্কোয়ার ইকুয়াল টু 1। সো এটা কি হবে, এটা একটা সার্কেল ইন্ডিকেট করতেছে যার সেন্টার হলো 0 অ্যান্ড -1, কারণ ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 বসালে ওয়াই এর মান আসে -1, আর এক্স এর মান এখানে তো 0, সো এর সেন্টার হলো 0, -1, আর যেহেতু রেডিয়াস এর 1, তার মানে এইটা, এই যে রেডিয়াস 1 উপরের দিকে যাবে 0 0 0 -2 এরকম। এখন এটাকে যদি আমরা লিমিট আকারে লিখতে চাই তাহলে আমরা সেটা কিভাবে লিখতে পারি, চলো আমরা জাস্ট লিমিটটা দেখে নিব, আর বাকি সব জিনিস আগেই করা। সর্বপ্রথমে এই 10x কে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে, তার মানে sec স্কয়ার এক্স মাইনাস এটাকে আমার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন হলো 1, আর tan স্কয়ার এক্স যেহেতু থাকবে, তার মানে tan স্কয়ার এক্স sec স্কয়ার এক্স মাইনাস tan স্কয়ার এক্স ইকুয়াল টু আমরা কি জানি 1, তার মানে ফাই ডি। সো এটা আসতেছে আমার ফাই ডি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এর আর এর মান আমরা জানি বা রেডিয়াসের মান জানি সেটা কত 1, যেহেতু এখানে জাস্ট আমার ডি এর মান লাগবে, ডি কে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি এ, তার মানে এই সার্কেলটার এ লাগবে, তার মানে পাই আর স্কোয়ার করলেও কিন্তু আমরা পারি। সো পাই ইন্টু 1 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কত, শুধু পাই। এইভাবে আমরা চাইলে এটা সলভ করতে পারি। আর পরবর্তীতে আমরা যদি এর লিমিটের মান নিতে চাইতাম তাহলে আমরা লিমিটের মান কিভাবে নিতে পারতাম, দেখো তখন আমরা এটাকে পোলার ফর্মে নিয়ে নিতাম, আর পোলার ফর্মে যদি না নিই তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর সাপেক্ষে এক্স এর কত -1 1, আর ওয়াই এর কত, ওয়াই এর লিমিট হচ্ছে নিচে হলো -√1 মাইনাস এক্স স্কোয়ার -1, কারণ এই যে এইটা থেকে ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস 1 অল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় 1 - x স্কোয়ার, আর ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কি লেখা যায় √1
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এই প্লাস ওয়ানটা এখানে এসে মাইনাস হয়ে যাবে, দেখো। সো এইটা আর প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর মেইন ফাংশনটা শুধু দিয়ে থাকবে। এইভাবেও আসলে সলভ করা যায়। সো কোনভাবে করবা, ইটস ইওর পার্সোনাল চয়েস। আমরা এখন পরবর্তীটা দেখতেছি। পরবর্তীটা হলো আমাদের 7 নম্বর, বাট 7 নম্বরে আমরা সেমভাবে করব। এখানে দেখো এক্সকে আমি যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, 7 নম্বর কি হচ্ছে, এটা যেহেতু জি অফ এক্স, তার মানে ফাই এখানে ডিডি এক্স অফ এক্স মাইনাস, এটাকে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই, তার মানে ডিডি ওয়াই অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ডি। এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে আমাদের কোনো ডিল নাই, যেহেতু ডিফারেন্সিয়েশন, তার মানে 0, আর -1, সো +1 হয়ে যাবে, আর এখানে থাকবে ডি, তার মানে ফাই 2 ডি, তার মানে 2টাকে বাইরে নিয়ে আসলে ফাই ডি। দেখো ফাই ডি মানে কি জানি আমরা, এখন কথা হইলো এটা কিন্তু অলরেডি একটা সার্কেল ইন্ডিকেট করতেছে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে 0 0 বিন্দু। আর তোমরা এইভাবে চাইলে লিমিট নিয়ে যেমন করে আমি দেখালাম তেমন করে করতে পারো, আর এটা হলো ইজি। সো 2 0 -2 0, তার মানে সার্কেলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার। যেহেতু এখানে কোনো ফাংশন নাই এই কারণে আমরা লিখতেছি, বাট কোনো যদি ফাংশন থাকতো তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম না। পাই আর এর মান 2, তার মানে 2 স্কোয়ার মানে হলো 4 পাই, আর এখানে তো 2 আছে, তার মানে 2 × 4 পাই ইকুয়াল হলো 8 পাই। এটা হলো 7 নম্বরের অ্যান্সার। 8 নম্বরটাও তোমরা একইভাবে করবো, বাট 8 নম্বরের গ্রাফটা আমি দেখাই। 8 নম্বরটার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে একটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভ অ্যান্ড y ইকুয়াল টু এক্স কার্ভ। সো এইটা হলো y ইকুয়াল টু এক্স কার্ভ। y ইকুয়াল টু এক্স, এই কার্ভের এই বিন্দুটা যদি ক্রস করতে চাই 0 0 বিন্দুতে, এটা হচ্ছে 1 1 বিন্দু, কারণ উপরেরটা হলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর নিচেরটা হলো y ইকুয়াল টু এক্স। এটা এখানে এক্স বসাইলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। সো এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্সের মান আসতেছে একটা 0 অ্যান্ড 1, তার মানে এখানে 0 আর এখানে 1, এই দুটো বিন্দু আমার এই রিজন লাগবে। সো আমি এক্সের ভ্যালু কোনটা নিতে পারি, 8 নম্বরে সলভ করার ক্ষেত্রে এক্সের ভ্যালু আমি নিতে পারি 0 অ্যান্ড 1, অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু আমি নিতে পারি, আপার কার্ভ কোনটা এক্স স্কোয়ার, আর লোয়ার কার্ভ কোনটা, আপার কার্ভ হচ্ছে এক্স, এই যে দেখো এক্স, আর লোয়ার কার্ভ হলো নিচেরটা এক্স স্কোয়ার। সো নিচে এক্স স্কোয়ার উপরে এক্স, আর এটার ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার। এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 2x, আর এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা তো 0, কারণ এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, ওয়াই স্কোয়ার হয় 2y, তার মানে 2y। সো এই তো 2x মাইনাস 2y dy dx। এখন আগের মতোই জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। সো আমাদের পরবর্তীতে 9 10 11, দেখো এগুলোতেও ভার্টিসেস আছে, আর এটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট, তার মানে এটা যদি ফার্স্ট কোঅর্ডিনেট হয় আমাদের এইটুকু রিজিয়ন নিতে হবে 10 নম্বরের ক্ষেত্রে, তার মানে এটা হবে 4 0 -4 0, অ্যান্ড উপরে হবে 0 4। 10 নম্বরটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের একটু দেখতে হবে।
তোমরা নিজেরা আগে গ্রাফটা ড্র করে নাও, ড্র করে নিয়ে তোমরা জাস্ট আমার সাথে পরে মিলিয়ে নিবা। আর তোমরা যেহেতু এতগুলো ম্যাথ করানো হয়েছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে তোমরা ম্যাথটা করতে পারো, তারপরে আবার নিজেরা চেক করতে পারো। সো 10 নম্বরের ক্ষেত্রে দেখো 5c y স্কোয়ার x স্কোয়ার y dx মাইনাস y স্কোয়ার x dy, আর এখানে সার্কেলটা হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 16 ইকুয়াল টু 4 স্কোয়ার। তার মানে এই বিন্দুটাকে লেখা যায় 4,0 মাইনাস 4,0 অ্যান্ড উপরে হলো 0,4, নিচে হলো 0,-4। তার মানে এই ফার্স্ট কোঅর্ডিনেট শুধু এইটুকুর কথা বলা হচ্ছে। এটুকুকে যদি আমি আর থিটা দ্বারা প্রকাশ করতে চাই, এখানে দেখো আর এর লোয়ার লিমিট কত, আর এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হলো 4, অ্যান্ড থিটা কতটুকু, শুধু এই 90 ডিগ্রি রিজিয়নটুকু না। তার মানে থিটা ইকুয়াল টু 0 π/2। আর এটাকে আমরা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে ddx মাইনাস ওয়াই স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আসছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটাতে ওয়াই এর সাপেক্ষে করলে মাইনাস এক্স স্কোয়ার। সো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি আর স্কোয়ার। তার মানে মাইনাস আর স্কোয়ার, আর ডিএ কে আমরা কি লিখতে পারি আর ডে থেটা ডিআর, যেহেতু আমি থেটা ভিতরে নিছি। তার মানে আর 0 4 মাইনাস আর কিউব বাইরে নিলাম আমি, মাইনাস আর কিউব, আর থেটা ডে থেটার ইন্টিগ্রেশন করলে থেটা, আর থেটার হলো সর্বোচ্চ লিমিট হলো π/2 মাইনাস 0, সো এটা দরকার নাই, আর ডিআর। এখন π/2 আমার দরকার নেই, π/2 কে আমি বাইরে নিলাম। মাইনাস আর কিউবের ইন্টিগ্রেশন হয় r⁴ ডিভাইডেড বাই 4, আর মাইনাসটা পায়ের সাথে দিলাম আমি, আর এর লিমিট হবে 0 to 4। সো 4⁴ ডিভাইডেড বাই 4 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 আর মাইনাস π/2। এখন এখানে কি থাকতেছে 4 কিউব, আর এটা তো 0। 4 কিউব মানে হলো 64 minus π/2 into 64, so minus 32 pi. Here is the answer. এইভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। 11 নম্বর ক্ষেত্রেও সেম। 11 নম্বরের ক্ষেত্রে দেখো, 11 নম্বরটার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো এখানে যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটা এইভাবে সলভ করতে হবে। সো ফাংশন সলভ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা ডিফারেন্সিয়েশনের বা ভিতরের পার্টটুকু করে নেই। ভিতরের পার্টটুকু করে নেওয়ার পর আমরা বাইরের লিমিটটা নিয়ে চিন্তা করব। সো 10 নম্বরে tan ইনভার্স y আর হলো এটা। এখন এটা যদি আমার নিতে হয়, এটাকে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটাকে আমি করব এক্স এর সাপেক্ষে। তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলো 1, সো এটার দরকার নাই। মাইনাস tan ইনভার্স ওয়াই এর কি লেখা যায় 1 প্লাস ওয়াই স্কোয়ার, কারণ tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। আমি একটু শর্টকাট লিখতেছি কারণ ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে। আর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, সো মাইনাস কমন নিলে 1 প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কাটা যাচ্ছে, থাকে শুধু -1। এখন -1 এর ডিএ, তার মানে এ, বাট এখানে মাইনাস থাকবে। এখানে দেখো ভার্টিসেসগুলো যেহেতু দেয়া আছে 0 0 1 0 1 1 0 1, সো কেমন 0 0 1 0 1 1 0 1। এই যে আমরা চাইলে এখানে এক্স এর লিমিট নিতে পারি, মাইনাস ডিগ্রেশন এক্স এর মান 0
ওয়ান, ওয়াইয়ের মান হলো 0 1 ডিওয়াই ডিএক্স। আর প্রথমে এই ভিতরের টুকুর ইন্টিগ্রেশন করলে আমরা জানি ওয়াই পাবো, আর ওয়াইয়ের আপার লিমিট 1, তারপর 1ই আসবে, আর এটার ক্ষেত্রে আবার ওটাই পাবো, সো -1 অ্যান্সার আসবে। এই ইজ দ্য অ্যান্সার। আমরা এইভাবে ম্যাথগুলো করতে পারি, তোমরা 12-13টা নিজে প্র্যাকটিস করবা। আমরা পরের যে টপিকটা দেখব সেটা হলো আমাদের ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা দেখেছি, বাট এই ক্ষেত্রে আমরা দেখব ওয়ার্ক মানে কি। এফ এফ হলো একটা এক্স ওয়ার একটা ফাংশন থাকবে, আর আর ইকুয়াল টু আমরা জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। সো এই দুইটা ফাংশনে যদি আমি দুটোই যেহেতু ভেক্টর, এই দুইটা ডট করলেই আমরা ডাব্লু পাই, এফ ডট আর, মানে এক্স আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে, জের সহগের সাথে যে সহগ গুণ হবে, ডট প্রোডাক্টে আমরা একটা স্কেলার মান পাই। সো এইটাই কাজ। তার মানে এটা যদি ডিআর নিতে চাই কি হবে ডিএক্স, এটা ডিওয়াই নিতে চাইলে কি হবে ডিওয়াই। আমি যদি ডেরিভেটিভ করি পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে এখানে কি থাকতেছে ডিআর ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু এক্স যদি আমি করি তাহলে এখানে থাকতেছে 1, তার মানে ডিআর ইকুয়াল টু ডিএক্স। আর এই ক্ষেত্রে যদি নিই তাহলে ওয়াই থাকতেছে। এখন দুটো ফাংশন যদি থাকে, একটা এফ অফ এক্স এর ফাংশন দেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ক ডান বের করব তখন ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপের যে মান, সেইটা দ্বারা আমরা এই এক্স এর ফাংশনকে ডিএক্স দ্বারা গুণ করব, এটাকে ওয়াই। তার মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই কিউব টু ডিএক্স প্লাস কস ওয়াই প্লাস এক্স কিউব ডিওয়াই। দেখো এই জিনিসটাই কিন্তু এতক্ষণ আমরা করছি, যে দুইটা ফাংশন যদি থাকে, এই যে এতক্ষণ যত ম্যাথগুলো করছি, দুইটা ফাংশন ডিএক্স আর ডিওয়াই দ্বারা যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা লিখতাম কিভাবে, এটাকে ধরতাম আমি এফ অফ এক্স, এটাকে ধরতাম জি অফ এক্স। তখন আমরা করতাম এই জি অফ এক্সকে প্রথমে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, তার মানে কজ ওয়াই প্লাস এক্স কিউব। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা 0, তার মানে 3x²। আর এটাকে এক্স ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস 3y²। তার মানে এই দুটোর সাপেক্ষে মাইনাস হবে, তার মানে 3x² মাইনাস মাইনাসে প্লাস 3y² দিয়ে। বাট এখানে রিজিয়ন আমাদের দরকার, সেই রিজিয়নটা আমরা বের করব এই কন্ডিশন থেকে। দেখো এখানে ইউনিট সার্কেল দেওয়া আছে, সো ইউনিট সার্কেল থেকে করা যায়। এখানে 3 কমন নিলে কি থাকে x² প্লাস y² অ্যান্ড x² প্লাস y² ইকুয়াল টু কি লেখা যায় 3r²। আর এখানে হবে আর ডিআর ডি থেটা। এখন r² ইন্টু আর হলো 3r³ ডিআর ডি থেটা। অ্যান্ড আর এর লিমিট কত হবে, যেহেতু এটা একটি ইউনিট সার্কেল, দেখো x² প্লাস y² ইকুয়াল টু 1, তার মানে এটা 1, 0, -1, 0। আর এর শুরু হয় এখান থেকে, এই যে এইটুকু হলো আর। দেখো কেন আর, কারণ এইটুকু নিয়ে আমি যদি 360 ডিগ্রি ঘুরাই, তাহলে আমি পুরো রিজিয়নটুকু পেয়ে যাচ্ছি। তার মানে আর এর মান 0, 1 অ্যান্ড থেটার মান হলো 0, 2π। এখন সেম জিনিসটা এখানে বসায় দিব। এই জিনিসটা অলরেডি আমরা বহুবার করছি। দেখো বসাই দিলে আমাদের মান আসতেছে 3π/2। এভাবে আমরা ওয়ার্ক ডান বের করতে পারি। চলো এই দুইটা এক্সাম্পলের মধ্যে একটা করা যাক। এখানে বলা হচ্ছে যে 29 নম্বর ম্যাথটাতে বলা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই আই ক্যাপ, আর এটা আর শুরু হচ্ছে 50 বিন্দু থেকে, আর এটা একটি সেমি সার্কেল, যেটা এটা হলো x² প্লাস y² ইকুয়াল টু 25। এখানে দেখো সেন্টার 0, 0 আর রেডিয়াস হলো 5, তার মানে 5, 0 অ্যান্ড -5, 0, সো 0, 5, 0, -5। তাহলে এটার আর এর মান কত 5, আর এটা ঘুরতেছে কতখানি 360 ডিগ্রি। এখন এটাকে যদি আমি প্রথমে এই জি অফ এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই এক্সের সাপেক্ষে, তাহলে কি আসে হাফ x² প্লাস xy। এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে
এখানে হাফটা বাইরে আসবে, আর এক্স স্কোয়ার হলো 2x প্লাস এক্স ওয়াইটা হলো ওয়াই, তার মানে এটা কাটা যায় এক্স প্লাস ওয়াই। আর এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এক্স ওয়াই, তাহলে শুধু থাকে আমার এক্স। তার মানে দেখো এক্স ওয়াই এক্স। আর এটা তো বিয়োগ হবে, কারণ আমরা জানি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স জি মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই এফ। সো বিয়োগ, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, সো ওয়াই, তার মানে শুধুমাত্র ওয়াই ডি এ। এখন এটা কিভাবে করা যায় দেখো, ওয়াই মানে কি আর সাইন থিটা, আর আর এর মান আমরা অলরেডি দেখলাম যে আর এর মান এখানে 0 থেকে শুরু 5 পর্যন্ত, আর থিটার মান হলো 0 থেকে 2 পাই। বাট এখানে কেন আমি পাই লিখতে 2 পাই লিখতে পারবো না, কারণ এখানে শুধু আপার সেমি সার্কেলের কথা বলা হচ্ছে, মানে এইটুকুর কথা, নিচের টুকুর কথা বলা নাই। তার মানে থিটার মান নেওয়ার সময় আমাদেরকে সাবধান থাকতে হবে। সো থিটার মান আমাদের হবে 0 থেকে পাই, আর আর এর মান হবে 0 থেকে 5, আর আর সাইন থিটা, আর ডিএ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর ডি আর ডি থিটা। তার মানে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি আর ডি থিটা। সো আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয় আর কিউব ওভার 3 0 5, তার মানে 5 এর উপর কিউব ডিভাইডেড বাই 3, আর সাইন থিটা তো আছে। সো এইটার ইন্টিগ্রেশন থিটা 0 থেকে পাই ডি থিটা। সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস কস থিটা, অ্যান্ড কস থিটার হলো ইনিশিয়াল ভ্যালু 0 এখানে, আর আপার ভ্যালু পাই, আর এখানে তো 125 ডিভাইডেড বাই 3 বাইরে আছে। সো সেখান থেকে লেখা যায় 125 ডিভাইডেড বাই 3 মাইনাস কস পাই মাইনাস কস 0, বাট যেহেতু মাইনাস সামনে আছে তার মানে প্লাস। এখানে কস পাইয়ের মান কত -1, এখানে 1, তার মানে 1 + 1 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 2। সো 2 × 125 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু লেখা যায় 250 ডিভাইডেড বাই 3। আর 30 নম্বর ম্যাথের ক্ষেত্রে যদি আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে করব 30 নম্বর ম্যাথের ক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু হলো √y(i) প্লাস √x(j). এটার ক্ষেত্রে y ইকুয়াল টু হলো 0, x ইকুয়াল টু হলো 2, অ্যান্ড y ইকুয়াল টু হলো x³ ডিভাইডেড বাই 4। এখন এটার ক্ষেত্রে দেখো y ইকুয়াল টু হলো x³ ডিভাইডেড বাই 4, তার মানে y ইকুয়াল টু হলো x³ ডিভাইডেড বাই 4, এটা হলো কার্ভ এটা, আর y ইকুয়াল টু 0 মানে x অ্যাক্সিস, আর x ইকুয়াল টু 2 মানে হলো এইটা। এখন আমরা যদি এটাতে x এর লোয়ার লিমিট নিতে চাই, x এর লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো 2, অ্যান্ড y এর লোয়ার লিমিট লোয়ার কার্ভ হলো 0, অ্যান্ড আপার কার্ভ হলো x³ ডিভাইডেড বাই 4। এখন এইটার ক্ষেত্রে যদি আমি ইন্টিগ্রেশনটা নিতে চাই তাহলে আমার x ইকুয়াল টু 0 টু অ্যান্ড আপার লিমিট y এর ক্ষেত্রে 0, x³ ডিভাইডেড বাই 4, আর √y dx প্লাস √x dy। সো এখন এটার ক্ষেত্রে আমাদের √y dx, এখানে √x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাই 1 ডিভাইডেড বাই 2√x, আর মাইনাস √y কে করলে হয় 1 ডিভাইডেড বাই 2√y, আর এটা হলো dy dx, আর y ইকুয়াল টু 0 অ্যান্ড x³ ওভার 4, অ্যান্ড x ইকুয়াল টু 0 অ্যান্ড 2। সো এই ইন্টিগ্রেশনটা খুবই সিম্পল, অলরেডি আমাদের করা হয়ে গেছে। তার মানে এইভাবেই তোমরা ওয়ার্ক ডান অ্যান্ড বাকি সবগুলোর ক্ষেত্রে গ্রিনস থিওরিয়াম দিয়ে প্রুভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আজকে টিউটোরিয়াল তো এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স টিউটোরিয়াল উইথ মাহিদকে সাবস্ক্রাইব করবা, এবং আমাদের ফেসবুক পেজ সায়েন্স টিউটোরিয়াল উইথ মাহিদ, সায়েন্স টিউটোরিয়াল ফর ইসি এনএসইউসি কোর্স, সেটাকে তোমরা লাইক দিবা।